থাইল্যান্ড এমন একটি দেশ যেখানে ঐতিহ্য আধুনিক জীবনের সাথে সবচেয়ে প্রাণবদ্ধভাবে মিলিত হয়। দেশটি দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রাণকেন্দ্রে অবস্থিত। থাইল্যান্ড তার সমৃদ্ধ সংস্কৃতি, অত্যাশ্চর্য মন্দির, গ্রীষ্মমণ্ডলীয় সৈকত এবং বিশ্বখ্যাত স্ট্রিট ফুডের জন্য পরিচিত। ব্যাংককের ব্যস্ত রাস্তা থেকে শুরু করে ফুকেটের শান্ত দ্বীপ এবং আয়ুথায়ার প্রাচীন ধ্বংসাবশেষ পর্যন্ত থাইল্যান্ডের প্রতিটি কোণ একটি গল্প বলে। এটি উষ্ণ হাসি, রঙিন উৎসব এবং আধ্যাত্মিক গভীরতার একটি দেশ, যেখানে বৌদ্ধ ধর্ম দৈনন্দিন জীবনকে রূপ দেয়। আপনি অ্যাডভেঞ্চার, শান্তি বা স্বাদের পেছনে ছুটছেন না কেন, থাইল্যান্ড সব কিছুই অফার করে। আজকের এই পর্বে আমরা জানব দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সুন্দর দেশ থাইল্যান্ড সম্পর্কে। থাইল্যান্ড, যার ঐতিহাসিক নাম শ্যামদেশ বা সিয়াম এবং দাপ্তরিক নাম থাই রাজ্য, এটি দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫,১৩,১২০ বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত ৭ কোটি জনসংখ্যার একটি দেশ। তবে দেশটি বাংলাদেশের চেয়ে ৩.৫ গুণ বড়। এর উত্তরে মিয়ানমার ও লাওস, পূর্বে কম্বোডিয়া, দক্ষিণে থাইল্যান্ড উপসাগর ও মালয়েশিয়া এবং পশ্চিমে আন্দামান সাগর ও মিয়ানমার অবস্থিত। এছাড়া দক্ষিণ-পূর্বে ভিয়েতনামের সাথে এবং দক্ষিণ-পশ্চিমে ইন্দোনেশিয়া ও ভারতের সাথে থাইল্যান্ডের সমুদ্র সীমান্ত ভাগ করে। থাইল্যান্ড একাধিক অভ্যুত্থান ও সামরিক একনায়কতন্ত্রের অভিজ্ঞতা লাভ করেছে। ২০১৯ সাল থেকে থাইল্যান্ড নামমাত্র একটি সংসদীয় সাংবিধানিক রাজতন্ত্র, তবে বাস্তবে সংবিধানের কাঠামোগত সুবিধাগুলো ক্ষমতায় সামরিক বাহিনীর নিয়ন্ত্রণকে সুনিশ্চিত করেছে। ব্যাংকক থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর। থাইল্যান্ডের প্রধান ধর্ম হল থেরবাদ বৌদ্ধ ধর্ম, যার অনুসারী প্রায় ৯৩% জনগোষ্ঠী। এটি কেবল একটি বিশ্বাস ব্যবস্থা নয়, এটি শিল্প, রাজনীতি, শিক্ষা এবং স্থাপত্যকেও প্রভাবিত করে। মন্দির বা ওয়াট প্রতিটি শহর বা গ্রামে পাওয়া যায়, প্রায়শই সম্প্রদায় কেন্দ্র হিসেবে কাজ করে। গেরুয়া পোশাক পরিহিত বৌদ্ধ ভিক্ষুদের অত্যন্ত সম্মান করা হয় এবং অনেক তরুণ থাই পুরুষ তাদের জীবনের কিছু সময় সন্ন্যাসী হিসেবে কাটান। করুণা, নম্রতা এবং প্রবীণদের প্রতি শ্রদ্ধার মতো গুরুত্বপূর্ণ বৌদ্ধ মূল্যবোধ থাই সমাজে গভীরভাবে প্রথিত। থাইল্যান্ডের মোট জনসংখ্যার ৫ থেকে ৬% ইসলাম ধর্ম পালন করে, প্রধানত মালয়েশিয়ার সীমান্তবর্তী দক্ষিণ প্রদেশগুলিতে। থাইল্যান্ড একমাত্র দক্ষিণ-পূর্ব এশীয় দেশ যা যুদ্ধকালীন সময় ব্যতীত কখনো কোনো ইউরোপীয় বা বিদেশি শক্তির নিয়ন্ত্রণে ছিল না। ১৭৮২ সাল থেকে ১৯৩২ সাল পর্যন্ত দেশটিতে পরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত ছিল। ১৯৩২ সালে বিদ্রোহীরা একটি অভ্যুত্থান ঘটায় এবং দেশে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করে। তখন থেকে আজ পর্যন্ত থাইল্যান্ড বহু সামরিক ও বেসামরিক সরকারের অধীনে শাসিত হয়েছে। ১৯৩৯ সাল থেকে দেশটি শ্যামদেশ নামে পরিচিত ছিল। ওই বছরের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়, তবে ১৯৪০-এর দশকের শেষের দিকে আবারও একে শ্যামদেশ নামে ডাকা হতো। ১৯৪৯ সালে দ্বিতীয়বারের মতো থাইল্যান্ড নামটি গ্রহণ করা হয়। থাইল্যান্ডের ভূগোল অত্যন্ত বৈচিত্র্যময়। থাইল্যান্ডের মধ্যভাগে রয়েছে একটি বিস্তীর্ণ উর্বর সমভূমি। এই সমভূমির মধ্য দিয়ে দেশের প্রধান নদী চাও ফ্রায়া এবং এর শাখা নদী ও উপনদীগুলি প্রবাহিত হয়েছে। এই অঞ্চলে দেশের ধান ও অন্যান্য ফসলের অধিকাংশের আবাদ হয়। মধ্যভাগের সমভূমির পশ্চিম, উত্তর ও পূর্ব দিক ঘিরে রেখেছে পাহাড় ও মালভূমি। পশ্চিমের পর্বতশ্রেণী
দক্ষিণ দিকে মালয় উপদ্বীপে প্রসারিত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ও বৃহত্তম শহর ব্যাংকক চাও ফ্রায়া নদীর মোহনায় থাইল্যান্ড উপসাগরের তীরে অবস্থিত। থাইল্যান্ডের জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ থাই জাতির মানুষ। এরা প্রায় সবাই থেরবাদী বৌদ্ধ ধর্ম পালন করে। থাইল্যান্ডে বসবাসকারী অন্যান্য জাতির মধ্যে আছে চীনা, মালয় ও আদিবাসী পাহাড়ি জাতি, যেমন মং ও কারেন। থাইল্যান্ডের পরিশীলিত ধ্রুপদী সঙ্গীত ও নৃত্য এবং লোকশিল্প বিখ্যাত। কৃষিপ্রধান দেশ হলেও 1980-র দশক থেকে থাইল্যান্ডের অর্থনীতি দ্রুত উন্নতি ঘটেছে। বানচিয়াং সংস্কৃতির সময় থেকেই থাইল্যান্ডে বিভিন্ন স্থানীয় সংস্কৃতি বিরাজ করছিল, তবে ভৌগোলিক অবস্থানের কারণে এর সংস্কৃতিতে ভারত, চীন এবং অন্যান্য দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীর সংস্কৃতির প্রভাব পড়েছে। প্রথম সিয়ামিজ বা থাই রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয় বৌদ্ধ সুখথাই অর্থাৎ সাম্রাজ্যকে, যার সূচনা হয় 1238 সালে। চতুর্দশ শতাব্দীর মধ্যবর্তী সময়ে বৃহত্তর সিয়ামিজ সাম্রাজ্য আয়ুত্থাইয়া প্রাধান্য লাভ করে। 1431 সালে সিয়ামিজ সৈন্য কর্তৃক আঙ্কর লুণ্ঠনের পর আঙ্করের অনেক হিন্দু প্রথা ও আচার অনুষ্ঠান সিয়ামের সংস্কৃতির অংশ হয়ে পড়ে। 1767 সালে বর্মীদের হাতে আয়ুথাইয়ার পতনের পর কিছুকাল রাজা তাহসানের অধীনে থনবুরি অর্থাৎ থাইল্যান্ডের রাজধানী ছিল। 1782 সালে রাজা প্রথম চাকরি সাম্রাজ্যের রাজধানী হিসেবে ব্যাংকককে বেছে নেন। ষোড়শ শতাব্দী থেকে থাইল্যান্ডে ইউরোপীয় শক্তিগুলির আগমন ঘটতে থাকে, তবে তাদের প্রচুর চাপ সত্ত্বেও থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যা কোনো ইউরোপীয় শক্তির উপনিবেশে পরিণত হয়নি। এর প্রধান দুটি কারণ হল সপ্তদশ ও অষ্টাদশ শতকে থাইল্যান্ডে ধারাবাহিকভাবে যোগ্য শাসকের শাসন এবং ব্রিটিশ ও ফরাসিদের মধ্যকার শত্রুতার সুযোগ নেয়া। অবশ্য ইউরোপীয় চাপের কারণে তারা ঊনবিংশ শতকে বিভিন্ন সংস্কার করতে বাধ্য হয় এবং ব্রিটিশদের ব্যবসায়িক সুবিধার জন্য কিছু বড় ছাড় দিতে হয়। উদাহরণস্বরূপ 1909 সালে অ্যাংলো-সিয়ামিজ চুক্তির ফলে তারা দক্ষিণের 3টি প্রদেশ হারায়, যা পরবর্তীতে মালয়েশিয়ার 3টি উত্তর প্রদেশে পরিণত হয়। 1932 সালে একটি রক্তপাতহীন অভ্যুত্থানের ফলে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে থাইল্যান্ড জাপানের পক্ষ নেয়, তবে যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের মিত্রে পরিণত হয়। থাইল্যান্ড পরে বেশ কিছু সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে যায়। 1980-এর দশকে তাদের গণতন্ত্রে উত্তরণ ঘটে। 2006 সালের 19 সেপ্টেম্বর সামরিক বাহিনী থাকসিন সিনাওয়াত্রার নির্বাচিত সরকারকে ব্যাপক দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত করে। তবে বর্তমানে থাইল্যান্ড, যা তার স্বর্ণমন্দির এবং আধ্যাত্মিক প্রশান্তির জন্য পরিচিত, এটি এমন একটি দেশ যেখানে ধর্ম দৈনন্দিন জীবনের সাথে গভীরভাবে জড়িত। সূর্যোদয় থেকে শুরু করে সন্ধ্যার মন্ত্রোচ্চারণ পর্যন্ত থাই সংস্কৃতি, মূল্যবোধ এবং ঐতিহ্য গঠনে ধর্ম কেন্দ্রীয় ভূমিকা পালন করে। খ্রিস্ট ধর্ম, হিন্দু ধর্ম, শিখ ধর্ম এবং তাও ধর্মও অল্প সংখ্যক, বিশেষ করে শহরাঞ্চলে উপস্থিত। ঐতিহ্যবাহী আত্মা পূজা এবং সর্বপ্রাণবাদ এখনও প্রচলিত, প্রায়শই বৌদ্ধ ধর্মের সাথে মিশে যায়। আপনি প্রায়শই বাড়ি এবং ব্যবসায়ের সামনে আত্মার ঘর দেখতে পাবেন, যেখানে স্থানীয় আত্মাদের খুশি রাখার জন্য নৈবেদ্য দেওয়া হয়। থাই সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয় এবং সকল ধর্মের মানুষ সাধারণত শান্তিপূর্ণভাবে একসাথে বসবাস করে। তবে সংখ্যাগরিষ্ঠদের ধর্ম হিসেবে বৌদ্ধ ধর্মকে একটি বিশেষ স্থান দেওয়া হয়েছে। এই চ্যানেলে পৃথিবীর বিভিন্ন দেশ নিয়ে বিস্তারিত ভিডিও
তৈরি করা রয়েছে। ভিডিওগুলো দেখতে চাইলে এখনই ঘুরে দেখুন এই চ্যানেলটি।